আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। আজকে হচ্ছে সারাদিন তেমন কারেন্ট ছিল না, তো হঠাৎ করে কারেন্ট আসছে। আমি হচ্ছে কয়েকদিন যাবৎ পিঠার কথা বলতেছিলাম, তো এই যে পিঠার সমস্ত উপকরণ এখানে রেডি। তো বাবা হচ্ছে চালগুলো সব ব্লেন্ডারে গুঁড়ো করে দিল। আমি আসলে যেই পিঠা খাবো সেটা হচ্ছে ব্লেন্ডারে করে নিছে। আর এখানে আছে কিছু গুঁড়া দুধ। এটা হচ্ছে কি বলে, যেই ক্ষীরটা বানাবো সেটার জন্য, যেই পাটিসাপটা পিঠার মধ্যে দেওয়ার জন্য, সেটার জন্য। তা আমি কখনো পিঠা বানাই নাই, ফার্স্ট টাইম হচ্ছে মাকে বললাম যে মা হচ্ছে আমাকে দেখিয়ে দেখ, আমি হচ্ছে ট্রাই করি যে পারি কিনা। কারণ সব সময় তো আর মাকে দিয়েই পিঠা বানিয়ে খাওয়া সম্ভব না, আমারও ট্রাই করা উচিত, নয়তো আমি কখনো পারবো না বানাতে। আগে হচ্ছে রান্নাবান্নাটা এইভাবে আস্তে আস্তে শিখে নিছি। তো এখন হচ্ছে পিঠা বানানো জিনিসপত্রগুলোও শিখতে চাই, কারণ কম বেশি সবারই পিঠা বানানো হয়, পিঠা খাওয়া হয়। যদি বানাতেই না পারি তাহলে খাবো কিভাবে? এই জন্য হচ্ছে মাকে বললাম যে মা তুমি আমাকে একটু দেখিয়ে দাও, আমি হচ্ছে সেই মতো কাজ করি, তাহলেই শিখে যাব আস্তে আস্তে। যে কোনো কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি দেখা যতটা ভালো হয়, যে প্র্যাকটিক্যালি দেখে কাজটা আমি শিখলাম, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। একজনের কাছ থেকে শুনলাম, সেই অনুযায়ী কাজ করব, সেই অনুযায়ী চাইতে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজটা করা সবচেয়ে ভালো বেশি। এই জন্য আমি হচ্ছে যেই পুরটা বানাবো সেটাকে রেডি করতেছি, মা আমাকে বলে দিতেছে, আমি হচ্ছে সেই অনুযায়ী কাজ করতেছি। তো কিছুটা হচ্ছে লিকুইড দুধ রেখে দিলাম, কারণ যখন আমি হচ্ছে পুরটা বানাতে যাব, তখন দেখা যাবে যে যদি লাগে তখন হচ্ছে আমি বাকি দুধটাকে ঢেলে দেব। তো এইখানে হচ্ছে আমি আটাটা হচ্ছে মিক্স করে নিলাম চিনি, লবণ আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে। এটা হচ্ছে পিঠা বানানোর যেই চালের গুঁড়িটা লাগে সেটাকে সুন্দর করে মেখে তারপর হচ্ছে রেখে দেব ঢেকে। এতে করে হচ্ছে যেই কি বলে চালটা থাকে গুঁড়ি গুঁড়ি, সেটা হচ্ছে ফুটে যাবে এই জন্য। আর এই যে আমি হচ্ছে ক্ষীরটা রান্না করতেছি। তো এটার মধ্যে হচ্ছে সমস্ত জিনিসপত্র একসাথে করে হচ্ছে আমি হাতের মাধ্যমে গলিয়ে নিছি, কারণ ময়দা বলেন, তারপর হচ্ছে এলাচ, চিনি, এটা ওইটা সব জিনিস হচ্ছে হাতে করে আমি ভালো করে আগে মিক্স করে নিছি। এরপর হচ্ছে আমি একসাথে মিক্স করে এলাচ, দারচিনি এগুলো দিয়ে হচ্ছে চুলাতে বসাই দিছি। এখন এটাকে হচ্ছে বারবার নাড়াচাড়া করতে হয়, নয়তো হচ্ছে হয় না ওরকম করে, লেগে যেতে পারে এই জন্য। তো বারবার নাড়াচাড়া করতে করতে হচ্ছে এটা অনেকটা ঘন হয়ে আসছে, বলা যায় যে হয়ে গেছে। তো চুলার আঁচে কিছুক্ষণ রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে করে ভালোভাবে পুরটা একটু শক্ত শক্ত হয়। আর এটা হচ্ছে প্লেটে ঢেলে একটু ফ্যানের বাতাসে রাখলে হচ্ছে আরও বেশি শক্ত হবে পুরটা, এরকম। তো এই যে আমি হচ্ছে এখন প্লেটে ঢেলে নিতেছি। তো ঢেলে হচ্ছে এখন যতটুকু পাতলা আছে, এটা আর কি একটু বাতাসে থাকলে এটা আর একটু শক্ত শক্ত হবে। তো মা হচ্ছে এটাকে নিয়ে হচ্ছে রেখে দিতেছে। এই দেখেন এখানে হচ্ছে ফ্যানের বাতাসে রাখা হয়েছে, এটা কিন্তু অনেকটা হয়ে আসছে শক্ত শক্ত। তো এই যে এখানে হচ্ছে পিঠা বানানোর কাজ চলতেছে। কড়াইতে হচ্ছে একটু তেল মাখাইয়া কড়াইটা গরম করে নিতে হয়। তারপর হচ্ছে যে চালের গুঁড়িটা মাখায় রাখছিলাম সেটা দিয়ে হচ্ছে ভালো করে চারপাশ করে নিতে হয়, যাতে এটা গোল একটা রুটির মতো হয়। এরপর যখন পিঠাটা একটু হয়ে হয়ে আসে তখন হচ্ছে এর ভিতরে পুরটা দিয়ে দিতে হয়। আর পুরটা দেওয়ার পরে হচ্ছে চারপাশ থেকে রুটিটাকে উঠায় নিয়ে হচ্ছে এইভাবে বটে বটে দিতে হবে, যাতে করে পিঠাটার ভিতরে
পুরটা থেকে যায়, এরকম একটা সিচুয়েশন করে নিতে হয়। তো এই যে এখানে আরও কয়েকটা পিঠা বানিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আর কাজকর্ম শেয়ার করতেছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে এখানে আমার ছেলে খুব খুশি, সে কি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম গরম, এটা তো গরমই। ধরে দাও, ধরো ধরো ধরো। না বা গরম না, গরম গরম গরম। ধরে রাখলে করে হইতেছে সবটি ধরে ধরে গরম নি। গরম তো গরম না, বাজদাছে না একটু গরম নি আব্বু। চা দেখ। আরে গরম গরম, আরে গরম 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 আব্বু। নাও। আরে মেডুরি বাড়ি। আল্লাহ বাবা, উডার ভিতরে অনেক গরম, পিঠার ভিতরে। তো আর তলাই যাব গা। না না না, খাও খাও। তো তলাই বই হন। এটা দেখলে আমি খাওয়াই দেই। দে ছড়ি ইয়া দেয়া যাবে না, তলাই যাব গাছি। নি এই পুরাটাই তলাই, পুরাটা দিছ না। না বা, তুমি এই যে ওটুক খাও, খেয়ে দাও আগে। কেমন খাও তো খাও, তুমি কত খাওয়াই না। হ্যাঁ, আবার দুই হাতে লাগে সব জিনিস। ইস ইস, বাতাস করে গরম না। খরগোশ ফুয়াইয়া দিতাছে, ফুয়াইয়া দিতাছে। ওইছে আর ফুয়ান লাগবো না। এই যে মশা দেখছো, এই যে মশা। না খান, খাই দেন কেমন হয়েছে। তো খাই না। তো এই যে এখানে হচ্ছে সবাই মিলে আমরা পিঠা খাচ্ছি। আমি, আমার ভাইয়ের বউ, আমার ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড। তো সে হচ্ছে মিষ্টি পিঠা অত একটা পছন্দ করে না, খায়ও না, যার জন্য হচ্ছে খেজুর পিঠা বানানো হবে। তারপরও যেহেতু আমরা সবাই খাচ্ছি, সেই অনুযায়ী তাকে বললাম একটা পিঠা খেয়ে দেখতে আসলে কেমন হয়। তো এই যে এখানে হচ্ছে আরেকটা ব্যাটারগুলো নিতেছে। এটা হচ্ছে খেজুর পিঠার জন্য। তো এটা অনেক ঘন করে হচ্ছে ব্লেন্ড করা ছিল। তো এটার মধ্যে হচ্ছে কিছু গরম পানি আর হচ্ছে লবণ অ্যাড করে এটাকে ভালো করে হাতের মাধ্যমে গুলিয়ে নিচ্ছে। হাতের মাধ্যমে ঘোলালে হচ্ছে এটা একটু ভালো হয় এজন্য। তো এই যে এটা কিন্তু অনেকক্ষণ ঢেকে রাখার কারণে যেই গুঁড়ি চালটা ছিল সেটা ফুটে গেছে, এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে, দেখি বোঝা যাইতেছে। তো এই যে এখানে হচ্ছে খেজুর পিঠার জন্য এটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে খেজুর পিঠার জন্য দিয়ে দিতেছে। এটা আগে একটু কি বলে লবণ পানি দিয়ে হচ্ছে ভালো করে জাল করে নিছে, যাতে একটু গরম হয় আর পিঠাটা তাড়াতাড়ি উঠে যায়। এই জন্য এখন হচ্ছে এটাকে দিয়ে ঢেকে দেওয়া হবে। তো এটা একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম লাগবে, এজন্য একটু তো বসে থাকতেই হবে। মাশাআল্লাহ, আমার সাপায় যাবো খায় না और কোনো কিছু নেই না মা। সবার মুখের রুচি হিসাব করা লাগবে না, এটা তো বুঝতে হবে।
গরম না আব্বা? কেমন করে গরম দেখে কেমন করে গরম 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 বাবা গরম সোজা বলে সাবাত সোজা নাকি রে গরম না এলিকা মুখে গরম না ইচ্ছা করে কত দুষ্টামি জানে গরম এই গো এলিকে ওরে জুড়াই দিছিল সিরাডু এটা শুন গরম আর এটা ধরে দেন গরম আছে এটা জুড়াই দিছিল আমি ওটা আদিয়া দেখো এটা জুড়াই নাই ওর গরম হাজির দুষ্টু সকাল থেকে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে সকাল থেকে বললে ভুল রাতের থেকেই হইতেছে বৃষ্টি তো বৃষ্টি আসলে থামে নাইকা ভাবছি যে গতকালকে একটু রোদ উঠছিল বৃষ্টি কমে গেছিলো ভাবছি বৃষ্টি হয়তো চলে গেছে ওরকম করে আর বৃষ্টি হবে না তো সেই রাত থেকে দেখতেছে আবারও বৃষ্টি পড়তেছে তো পড়তে আছে এখনও বৃষ্টি পড়তেছে কারো কোনো মানে কাজকর্ম করা যাইতেছে না কিছুই করা যাইতেছে না তো এখানে কিছু ফুল গাছ আছে সেটা আপনাদের শেয়ার করলাম আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে